আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখছি, একটা ব্লুপ্রিন্ট বলা যেতে পারে। হ্যাঁ, মানে কিভাবে ফিনান্সিয়াল মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে একটা অডিও শো বানানো যায়, তাই তো? একদম। হাতে যে সোর্সগুলো আছে সেগুলো একটা পুরো রোডম্যাপ দিয়ে দিয়েছে, বেশ ডিটেলড। ঠিক। আর এর মূল ফোকাসটা কিন্তু ট্রেডিং কমিউনিটি মানে যারা শেয়ার বাজার বা ক্রিপ্টোতে ট্রেড করেন বা শিখতে চান। অথবা শেখাতে চান তারাও। লক্ষ্যটা খুব পরিষ্কার, একটা নির্ভরযোগ্য তথ্যের জায়গা তৈরি করা। এই পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানটা হবে মূলত শিক্ষামূলক আর অবশ্যই বিশ্লেষণধর্মী। হ্যাঁ, সময়টাও কিন্তু ইন্টারেস্টিং, 15 থেকে 30 মিনিট। ঠিক, মানে খুব বেশি লম্বা না, ব্যস্ত ট্রেডারদের জন্য সুবিধা। আর এটা সাপ্তাহিক বা হয়তো 2 সপ্তাহ অন্তর করার কথা বলা হয়েছে। কিছু নামের আইডিয়াও দেখলাম, যেমন চট উইসপারার্স, বেশ মজার। হ্যাঁ, বা বিহাইন্ড দ্য ক্যান্ডেলস, একটু রহস্যময়, তাই না? হ্যাঁ, ঠিক। তবে নামের চেয়েও ভেতরের কাঠামোটা বেশি জরুরি মনে হয়। একদম। আর সেটা এখানে বেশ গুছিয়ে ভাবা হয়েছে। যেমন প্রতি পর্বের শুরুতে একটা সারসংক্ষেপ থাকবে। আচ্ছা, মানে কি নিয়ে কথা হবে সেটার একটা আইডিয়া দাও। হ্যাঁ, এরপর আসবে বাজারের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা। এটা কনটেক্সট সেট করার জন্য খুব দরকারি। মানে ধরুন S&P 500, নাসড্যাক বা আমাদের ডিএসি। ঠিক। বা ক্রিপ্টোর ক্ষেত্রে বিটকয়েন, এথেরিয়াম, এই বড় মার্কেটগুলোর অবস্থা কেমন? আর সেই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলোও নিশ্চয়ই থাকবে, যা বাজারকে প্রভাবিত করতে পারে। অবশ্যই, সেটা তো লাগবেই, নাহলে ছবিটা সম্পূর্ণ হয় না। তারপর আলোচনাটা গভীরে যাবে, মানে টেকনিক্যাল বিশ্লেষণের দিকে। হ্যাঁ, সেটাই তো কোর। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের কথা বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ ট্রেডারদের জন্য। অবশ্যই। আর চার্ট প্যাটার্নস যেমন ট্রায়াঙ্গেল, হেড অ্যান্ড শোল্ডার্স, এগুলোর বিশ্লেষণ। ইন্ডিকেটরও তো থাকবে, RSI, MACD, এগুলোর কথা বলা আছে। হ্যাঁ, RSI, MACD, মুভিং অ্যাভারেজ, এগুলো তো টেকনিক্যাল আলোচনার অবিচ্ছেদ্য অংশ। ভলিউম অ্যানালিসিসও। আমার একটা সেগমেন্ট খুব ভালো লেগেছে, সাপ্তাহিক বিশেষ চার্ট। ওহ হ্যাঁ, একটা নির্দিষ্ট স্টক বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে একেবারে ইনডেপথ অ্যানালাইসিস। যেখানে সম্ভাব্য এন্ট্রি এক্সিট পয়েন্ট নিয়ে কথা হবে। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল। একদম। শুধু থিওরি নয়, একেবারে প্রয়োগ। আর আলোচনাটাকে ইন্টারঅ্যাক্টিভ রাখারও প্ল্যান আছে মনে হলো। হ্যাঁ, দুটো অপশন রাখা হয়েছে। এক, শ্রোতাদের প্রশ্নের উত্তর দেওয়া। সেটা খুব ভালো হয়। আর দুই, কোনো অভিজ্ঞ ট্রেডার বা অ্যানালিস্টকে অতিথি হিসেবে আনা, মানে সাক্ষাৎকার আর কি। আচ্ছা, এতে একঘেয়েমেও কাটবে, আবার নতুন দৃষ্টিকোণও পাওয়া যাবে। ঠিক তাই। আর কন্টেন্টের ব্যাপারেও কিছু উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন, হ্যাঁ, দেখলাম। শুধু RSI ব্যবহার করলে কি অসুবিধা হতে পারে, অথবা আসল ব্রেকআউট আর ফলস ব্রেকআউট চেনার উপায় কি। নিজের জন্য একটা ট্রেডিং সিস্টেম তৈরির কৌশল। এগুলো তো বেশ অ্যাডভান্স টপিক। হ্যাঁ, মানে শুধু বেসিক নয়, একটু গভীরে যাওয়ার চেষ্টা। এমনকি 2025 সালেও কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কার্যকর থাকবে, এমন কথাও আছে। তার মানে বিষয়বস্তুগুলো বেশ চিন্তাভাবনা করে ঠিক করা। অবশ্যই। কিন্তু শুধু ভালো কন্টেন্ট তো যথেষ্ট নয়। না, সেটা মানুষের কাছে পৌঁছতেও তো হবে, প্রচারের ব্যাপারটা। সেটার কথাও ভাবা হয়েছে, যেমন সোশ্যাল মিডিয়াতে চার্টের ছবি শেয়ার করা। ভিজুয়াল কন্টেন্ট সবসময় আকর্ষণীয়। ইউটিউব বা ইনস্টাগ্রামের জন্য ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করা। স্নিপেট যাকে বলে। একদম। আর একটা কমিউনিটি তৈরির কথাও আছে, টেলিগ্রাম বা ডিসকর্ডে গ্রুপ খুলে। ও, ইন্টারেস্টিং। মানে শ্রোতারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে। হ্যাঁ, একটা কমিউনিটি ফিল তৈরি হবে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এটা টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে একটা অডিও আলোচনার বেশ বেশ সম্পূর্ণ একটা রূপরেখা। বাজারের খবর থেকে শুরু করে গভীর বিশ্লেষণ, শ্রোতাদের যুক্ত করা, প্রচার, প্রায় সব দিকই কভার করা হয়েছে। এটা শুধু একটা অনুষ্ঠানের পরিকল্পনা নয়, তার চেয়ে বেশি কিছু। একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম তৈরির মতো লাগছে। নিঃসন্দেহে বেশ সুচিন্তিত একটা কাঠামো। তথ্যের গভীরতা আর উপস্থাপনার আকর্ষণ দুটোতেই জোর দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। এই যে একটা নির্দিষ্ট কাঠামো মেনে ডেটা আর বিশ্লেষণকে ভিত্তি করে একটা বিষয়কে তুলে ধরা, এই পদ্ধতিটা কি শুধু ফিনান্সিয়াল মার্কেট বা ট্রেডিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য? ভালো প্রশ্ন। মানে জ্ঞানের অন্য কোনো ক্ষেত্রেও কি এভাবে এগোনো যায়? ধরুন ইতিহাস বা বিজ্ঞান। সেখানেও কি এমন সুবিন্যস্ত পথে হেঁটে আরও গভীর কোনো অন্তর্দৃষ্টি পাওয়া সম্ভব? এটা কিন্তু সত্যিই ভাবার মতো বিষয়।